জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজ যে আপডেটটা নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। আমি প্রত্যেক দিন মন্দির বিষয়ে আর মঙ্গলা মাকে নিয়ে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আপনাদেরকে, আমার ভয়েসের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কৃষ্ণ কালী মায়ের দর্শন করাই, আর ভয়েসের মাধ্যমে মন্দির সম্বন্ধে কিছু আপডেট, জানা অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না ভিডিওটি, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ভক্তদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। তাতে আপনাদের কাছে রেগুলার যে আমি আপডেট দিয়ে থাকি তা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো চলুন এখান থেকেই শুরু করলাম আমার আজকের আপডেট। আপনারা যারা ভক্ত আছেন তাদেরকে আপডেট দেওয়ার আগে আমি কিছু ভক্তি এবং বিশ্বাস নিয়ে কথা বলতে চাই। ভক্তি হলো ভালোবাসার প্রথম ধাপ। নিজের বিশ্বাসকে মজবুত করে ভগবানকে হৃদয়ের গভীর থেকে অনুভব করার চেষ্টা করুন। মনে করুন তিনি সব সময় আপনার পাশে আছেন। আমরা যারা ভক্ত আছি তারা কিন্তু নাম জপের এবং ধ্যানের মাধ্যমেও ভগবানকে ডাকতে পারি। যেমন বিশ্বাস ভক্তি দিয়ে ভগবানকে ডাকা যায়, তেমন নাম জপ এবং ধ্যানের মাধ্যমেও আমরা ভগবানকে ডাকতে পারি। ভগবানের নাম জপ করা এবং ধ্যান করা একটি খুব গুরুত্বপূর্ণ অভ্যাস। যখন সময় পান তার নাম স্মরণ করুন। এটি আপনার মনকে শান্ত এবং ভগবানের সঙ্গে আপনার সম্পর্ককে আরও গভীর করবে। অনেকগুলো উপায়ের মাধ্যমে আমরা ভগবানকে ডেকে থাকি। তার মধ্যে তৃতীয়তম হলো, আমি দুটো বলে দিয়েছি আগেই, তৃতীয়তম হলো প্রার্থনা এবং কৃতজ্ঞতা। প্রতিদিন কিছু সময় ভগবানের কাছে প্রার্থনা করুন। শুধু নিজের চাহিদা পূরণের জন্য নয়, বরং তার দেওয়া সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে আপনার মন ইতিবাচক থাকবে, আপনি ভগবানের সাড়া পাবেন। চতুর্থ নম্বর হলো, কী কাজ করলে আমরা আমাদের ভগবানকে পাব? ভালো কাজ ও পরোপকার। আমরা এই কাজের মাধ্যমেও আমরা কিন্তু ভগবানকেই পাব। ভগবান সব সৃষ্টির মধ্যে আছেন, তাই অন্য মানুষের প্রতি দয়া ও ভালোবাসা দেখালে ভগবানের প্রতিও ভালোবাসা দেখানো হয়। যদি আমরা অপরের ভালো কাজ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য তোলা হয়ে থাকে। ভগবান ঠিক ব্যাকে ফিরিয়ে দেবেন সেই পুণ্যের ফল। ভালো কাজ করুন, মানুষের উপকার করুন এবং সৎ পথে চলুন। দেখবেন আপনি ভগবানের কৃপা লাভ করবেন। আপনার ঘরে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে। পঞ্চম, যেভাবে আমরা ভগবানকে ডেকে থাকলে ভগবান আমাদের ওপর তুষ্ট হবেন, সেই নিয়মটি হলো যে কোনো সঠিক নিয়ম মেনে চলুন। পূজা বলুন, ভালোবাসা বলুন, যে কোনো কাজ বলুন, তাহলেই আপনি ভগবানের দর্শন পাবেন। ভগবানের প্রতি ভালোবাসা দেখাতে হলে কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন নিয়মিত পুজো করা, ঈশ্বরের স্তব স্বস্তি পাঠ করা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা। আমরা যেমন বাড়িতে পুজো করে থাকি প্রতিনিয়ত প্রতিদিন আমরা জল তুলসী দিয়ে থাকি ভগবানকে সেবা দেওয়ার নামে। সেই হিসেবে যদি আমরা ভগবানকে ডাকতে থাকি প্রত্যেক দিন, ভগবান সাড়া দিয়ে না দিয়ে থাকতে পারবে না। তাই আমাদের নিয়মিত পুজো করা উচিত, ঈশ্বরের স্তব করা উচিত, ধর্মীয় আচার অনুষ্ঠান সমস্ত কিছু পালন করা উচিত। আমরা বা আপনারা যারা ভক্তরা আছেন অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে ভগবানকে ডাকলে আমরা তার সাড়া পাব। 1 নম্বরে আছে ভক্তি ও বিশ্বাসকে দৃঢ় করুন, নাম জপ। 2 নম্বরে আছে 3 নম্বর প্রার্থনা এবং কৃতজ্ঞতা। 4 নম্বরে আছে ভালো কাজ ও পরোপকার। 5 নম্বরে আছে নিয়ম মেনে চলা।
এই কাজগুলি আমরা যদি সঠিক নিয়ম মেনে করতে পারি তাহলে কিন্তু ভগবান আমাদের ওপর তুষ্ট হবেন এবং সকল ইচ্ছে মনস্কামনা আমাদের পূর্ণ হবে। ভগবানকে ডাকা এত সহজ না, তবুও আমরা চেষ্টা করব ভগবানকে তুষ্ট করার। তিনি যদি তুষ্ট হন তাহলেই আমাদের সুখ সমৃদ্ধি ভরা থাকবে আমাদের সংসার পরিবারে। যদি তিনি রুষ্ট হন আপনার প্রতি, আপনি যদি অনিয়ম করে চলেন, ভালো কাজ না করে লোকের ক্ষতি করেন, তাহলে কিন্তু আপনার প্রতি ভগবান রুষ্ট হবেন। তাতে আমরা ভগবানকে লাভ করতে পারবো না, তাতে আমাদের পাপের ঘোড়া পূর্ণ হবে, পূর্ণ কোনো দিনই হবে না। তাই পাপ করার আগে দুইবার ভাববেন, দুইবার থেকে বহুবার ভাবতে থাকবেন যে আপনি কি সঠিক কাজটা করছেন। ভগবানকে পাওয়ার জন্য মানুষ কী না করে। ভক্তরা তো চোখের জলে ভগবানকে চরণ ধুইয়ে দেয়, তারপরেও তারা দর্শন পান না ভগবানের। তাই আপনারা মনে রাখবেন, ভক্তি ও ভালোবাসা প্রকাশ করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এটি সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত অনুভূতি। যদি আপনি চান তাহলে করুন, আপনাকে জোর করে কেউ করাতে পারবে না। আপনার যদি মন চায় ভগবানকে আপনি স্মরণ করবেন, তাহলে যে কোনো সময় যে কোনো দিনে আপনি স্মরণ করতে পারেন। তার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত করতে হবে না। আপনার মন যখন চাইবে ভগবানের শরণাগত হন। ভগবান সব সময় তার দুয়ার খুলে রেখেছে ভক্তদের জন্য। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমাদের মঙ্গলা মা যেভাবে পুজো করে থাকেন, অনেকের আপত্তি আছে এতে। তিনি কেন ব্রাহ্মণ দিয়ে পুজো করেন না, তিনি কেন নিজে পুজো করে থাকেন কৃষ্ণকালী মাকে? এটাই তো কথা। তিনি নিজে থেকে যা পারেন, ভগবান এটাই বলেছেন, আপনি যদি মন থেকে চান আপনি ভগবানকে ডাকবেন, পুজো করবেন, তাকে ভক্তি ভরে ভালোবাসবেন, তাহলে আপনিই করুন সেই কাজটা। কাউকে দিয়ে করাতে হবে না, ব্রাহ্মণ দরকার লাগবে না। যদি আপনার মনটা পবিত্র থাকে, সুন্দর থাকে, ভালোবাসতে জানে, ভক্তি করতে জানে, তাহলে এটাই হলো মূল কথা। আপনার মধ্যে যদি ভক্তি, বিশ্বাস, ভালো কাজ করার যদি আগ্রহ থেকে থাকে, তাহলে কোনো ব্রাহ্মণের দরকার লাগে না পুজো করার জন্য। মন থেকে শুধু মাকে ডাকুন, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে। দেখবেন মাকে যদি ভক্তি ভরে আপনি মন থেকে ডেকে থাকেন, অবশ্যই সেই কাজে সফলতা অর্জন করবেন। মন থেকে যা আসে সেটাই ভগবানের প্রতি আপনার প্রকৃত ভালোবাসা। এটার জন্য কোনো খামতি থাকে না ভালোবাসার। আপনি যেটা চান সেটাই পাবেন। অনেকে আমার কমেন্ট সেকশানে লিখে গেছেন যে মঙ্গলা মা কেন ব্রাহ্মণ দিয়ে পুজো করেন না। এখানে আপত্তিটা কোথায়? আমরা তো বাড়িতেও রোজ কি ব্রাহ্মণ দিয়ে পুজো করতে পারি না তো? আমরা রোজ ঠাকুর দেবতাদের আমরা নিজেরাই জল, তুলসী, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকি। সেভাবেই আমাদের মঙ্গলা মাও মন্দিরে নিজের ইচ্ছে মতো নিজে যেটা চান, মা যেটা বলে থাকেন সেভাবেই পুজো করে থাকেন। এতে কোনো দ্বিধাবোধ নেই। তাই সবাই যাতে ভক্তি ভরে মাকে ভালোবেসে ডাকতে পারেন সেই চিন্তাধারা করুন, কুচিন্তা আনবেন না মনে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।